এই শোনো সৎমা, তুমি যে ফেক অ্যাকাউন্ট থেকে আমার বন্ধু বান্ধবকে যে রিকোয়েস্ট পাঠাও, তোমার আসল অ্যাকাউন্ট দিতে পারো না। ওখানের মধ্যে কি 2 নম্বরই আছে? দেখো তোমরা কত 2 নম্বরই, তোমরা কতটা গিলটি, কতটা অপরাধী। তোমাদের পরিচয়টা হাইড করে গিয়ে তোমরা অন্য মানুষকে ব্ল্যাকমেল করার জন্য, অন্য মানুষকে ম্যানিপুলেশন করার জন্য। কারণ তোমরা জানো যে যখন তোমাদের আসল পরিচয়টা জানবে, মানুষ তোমাদেরকে ফু 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 করে সিসি করবে। সেই কারণে তোমরা নিজেদের লজ্জায়, নিজেদের গিল্টির থেকে তোমরা আসল অ্যাকাউন্ট থেকে কাউকে রিকোয়েস্ট না পাঠাইয়ে একটা ফেক অ্যাকাউন্ট করে তোমরা ফেক অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট পাঠিয়েছো, রাইট? আমার বাচ্চাকে ম্যানিপুলেশন করতে পারোনি, আমার বন্ধু বান্ধবকে পারবে না। এটা সবাই সুজা বাই না, সজাই এহসান বাই না, সবাই সবাই জালাল মামা না, ঠিক আছে? ওই জালাল মামা গিয়ে বুঝতেছে এখন ঠেলা, ওই যে সুজাবাই গিয়ে ঠেলা বুঝতেছে। সবাই দুই মুখী না, সবাই তোদের মতন 2 নম্বর না। এগুলা বাংলাদেশিরা বাংলাদেশে পারছ। এখানে আমার যারা বাংলাদেশেও, আমার ফেসবুকের যারা বন্ধু বান্ধব, ঠিক আছে, এখানে তুই যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছস, যারা এখনো তোর ফ্রেন্ড রিকোয়েস্টের সাথে অ্যাড আছে, বিকজ ওরা তোর থেকে কালেকশন করছে ইনফরমেশন, ঠিক আছে? রিপ্লাই দিছে কি দেখোস নাই? রিপ্লাই গেছে। তুই ওদেরকে কোনো দিন আমার কাছ থেকে আলাদা করতে পারবি না, এবং কোনো দিন তোর সাপোর্টে কিছুতে যাবে না। ওরা তোর জামাইয়ের মতন মাথার মধ্যে গু নাই। ওরা আমাকে দেখে আসতেছে, লন্ডনের মানুষরা আমার বাচ্চাদেরকে দেখে আসতেছে, ওরা সব কিছু জানে। এমন এমন মানুষ আছে, যেসব মানুষ আমি এক সময় আমার একটা ছবি ওদের সাথে ফেসবুকে আমি দিতে নিষেধ করেছি। তখন আমাকে বলেছে কেন? আমি বললাম তোর ভাতারের কথা বলেছি, যে তার রেপুটেশনের প্রবলেম আছে। কারণ যখন আমাকে কেউ দেখবে, তাকে যারা চিনে, আমাকে যারা চিনে, এখনো তো আমি তো তোর নাম তো নিই নাই, নাম গ্রাম যখন নিব কয়দিন পরে তো আমার জামাইয়ের সাথে আমি আমার ফেসবুকের প্রোফাইল ছবি লাগাবো। আমার জামাইয়ের সাথে লাগানোর আমার রাইট আছে, অফকোর্স রাইট আছে। সো মানুষে বলে না এক্স ওয়াইফ, এক্স হাজবেন্ড, এক্স বাদ দিলে তো হাজবেন্ড এটা লিখতেই হয়, ওয়াইফ এটা লিখতে হয়, রাইট? সো তখন তো আরো বেশি সবাই চিনবে। তো এই তার রেপুটেশন খারাপ হবে দেখা আমার বন্ধু বান্ধবরা বলতাম যে থাক। তখন আমার বন্ধু বান্ধব আমাকে বলতো, তুমি তো তার বউ না, তুমি তো তার কোনো কিছু না, তাহলে তুমি কেন এটা করবে? আমি বললাম না থাক, তারপরও সে আমার বাচ্চার বাপ, তাকে আমি একটা রেসপেক্ট করি, সুতরাং দরকার নাই যে থাক। এমনও অনেক সময় গেছে যে আমি শনি রোববারে আমি ওদের কোনো প্রোগ্রামে যেতে পারিনি, বিকজ রোববারে আমাকে স্কুলের জন্য সব প্রিপারেশন করতে হয়। সো রোববারে সব প্রিপারেশন করতে হয় সোমবারের জন্য। এখন আমি একটা প্রোগ্রামে গেলে আসতে লেট হয়ে যাবে, আমার বাচ্চা ঘুমাবে, সেই জন্য আমি যেতে পারিনি। ওরা সব জানে, ওরা দেখেছে আমি কত কষ্ট করে বাচ্চাকে মানুষ করেছি। ওরা পর্যন্ত বাচ্চাকে বিভিন্ন কিছুতে, আমার কমিটির লোকজন বাচ্চাকে সহযোগিতা করেছে, সব কাজে সহযোগিতা করেছে, সব কিছুতে ওদেরকে অনেক আদর করেছে। তো ওরা আমার বাচ্চাকেও চিনে, আমাকেও চিনে, তোমাদের মতন মানুষরাও চিনে। তোমাদেরকে থু থু সি সি করবে দেখা তোমরা আসল পরিচয় গোপন করে নকল একটা ফেক অ্যাকাউন্ট খুলে ওদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ। আর যারা তোমার সাথে লিঙ্ক আছে, মনে করো না ওদের লাগে তোমার লগে সুমাসুমির কাজ আছে। ওরা তোমাকে কি দিছে দেখো নাই? হ্যাঁ, রিপ্লাই কি দিছে দেখো নাই? রিপ্লাই মজা লাগে নাই? হ্যাঁ, তারপরে তুমি আবার ওদেরকে বলছো আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, আপনি আমাকে ট্যাগ দিলেন কেন? তো ট্যাগ দিবে না? হে আমার বন্ধু মানুষ আমার লগে ট্যাগ দিবে না কি? তোর লগে দিবে? আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, আপনি ইচ্ছে হলে আপনি ইয়া করবেন, অ্যাকসেপ্ট করবেন, ইচ্ছে না হলে অ্যাকসেপ্ট করবেন না, কিন্তু আপনি তো আমাকে আমার পারমিশন ছাড়া আপনি ট্যাগ দিতে পারেন। হে রে মাতব্বর হাঁটুর নিচে বুদ্ধি রে, হাঁটুর নিচের বুদ্ধি মানে কিতা কইতাম, মানে কিতা এমনি গরমের মধ্যে রোদ দেখছত নি, মনটা চাইতেছে তোর এই রোদের মধ্যে আমি শুটকি বানাই এলাই, বুঝছস নি? শুটকি বানাই ফেলাই এরকম তোর সিটেঙ্গে শুটকি রাইন্দে ঝাল ঝাল করে নাগা দিয়ে যে খিচুড়ি রাইন্দে যে ওইরকম করে খাইতেছিস না আন্ডা দিয়ে, ওইরকম করতে মনটা চাইতেছে। কিতা করতাম সাহ।